রথের ঠিক আগের দিন পৌঁছে গিয়েছিলাম শ্রী শ্রী চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত কুলিন গ্রামে। এখানে বিরাট বড় মেলা অনুষ্ঠিত হয়। মেলার প্রস্তুতি কেমন হয়েছে সেটা দেখার জন্য এখানে গিয়েছিলাম। তার সঙ্গে দেখে নিয়েছিলাম গোপাল মন্দির এবং গোপাল দিঘি। এখন দাঁড়িয়ে আছি কুলিন গ্রামে। কুলিন গ্রাম গোপাল মন্দির যেতে ডান দিকে এই সুন্দর শিব মন্দিরটা পড়বে। এই সুন্দর শিব মন্দিরটা দেখে তারপর আপনারা গোপাল দিঘি দেখবেন এবং গোপাল দিঘি দেখার পর গোপাল মন্দিরের উদ্দেশ্যে যাবেন। কালকে রথ, সেই জন্য এখানে এসেছি, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। রথের আগে কীভাবে কুলিন গ্রামের প্রস্তুতি নেওয়া হয়েছে সেই সমস্ত কিছু এই ভিডিওতে দেখাচ্ছি। তার আগে এই সুন্দর শিব মন্দিরটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই মন্দিরটা, এখানে কয়েক বছর আগে মন্দিরটা এতটা সংস্কারিত ছিল না। এখন আমি পৌঁছে গেছি কুলিন গ্রামের গোপাল মন্দিরে। শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত এই গোপাল মন্দির অত্যন্ত সুপ্রাচীন। ধরা হয় প্রায় 700 থেকে 800 বছরের পুরাতন এই মন্দির। এই মন্দিরের বিগ্রহ হিসেবে মাঝখানে আছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, বাঁ দিকে রয়েছেন রাধারানী এবং ডান দিকে রয়েছেন শ্রী শ্রী ললিতা দেবী। আমি এখন কুলিন গ্রামের গোপাল মন্দিরে দাঁড়িয়ে আছি। রথের ঠিক আগের দিন গোপাল মন্দিরে এসেছি, তো এখানে রথের কীভাবে কীরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটার সঙ্গে সঙ্গে কুলিন গ্রামের গোপাল মন্দিরটাও দেখাবো। ঠিক গোপাল মন্দিরের সামনে বিরাট বড় গোপাল দিঘি রয়েছে। এই মন্দির ঘোরার পর সেই দিঘিটাও আপনাদের দেখাবো। এই দিঘিটারও একটা সুন্দর ইতিহাস আছে, সেই ইতিহাসটা আপনাদের বলবো। কিন্তু তার আগে চলুন মন্দিরটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। সুন্দর তুলসী মঞ্চ করা আছে এবং মন্দিরের কারুকার্য দেখি বুঝতে পারছেন এই মন্দির অনেক সুপ্রাচীন। পরবর্তীকালে অনেকবার সংস্কারিত হয়েছে। এটা পুরনো রন্ধনশাল। আগে এখানে গোপাল মন্দিরের রাধাকৃষ্ণের ভোগ এখানে রান্না করা হতো, কিন্তু এখন আর এখানে হয় না। পুরনো রন্ধনশালাটা গোপাল মন্দিরের এইদিকে পড়ে, আর ঠিক তার পাশেই মন্দির, আর ঠিক সামনেই রয়েছে সুন্দর নাটমঞ্চ বা নাট মন্দির, আর তার সামনেই রয়েছে বিশাল গোপাল দিঘি। দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিটার নাম হচ্ছে গোপাল দিঘি। এই আছে ঠিক গোপাল দিঘির সামনে। কথিত আছে এই গোপাল দিঘি এক রাতের মধ্যে খনন করা হয়েছিল। ভাবলেও বিস্ময় লাগে যে এত বড় দিঘি কিভাবে এক রাতের মধ্যে খনন করা হয়েছিল। অনেকে মনে করেন এই দিঘিতে স্নান গঙ্গা স্নানের সমান, কারণ এই দিঘির জলের সঙ্গে নাকি গঙ্গার সংযোগ আছে। তো এই দিঘি বিরাট বড় দিঘি, তার সঙ্গে বহু পৌরাণিক তথ্য জড়িত আছে। তো আমরা আজকে গিয়েছিলাম কুলিন গ্রাম। সেখানে রথের প্রস্তুতির পাশাপাশি, রথ দর্শনের পাশাপাশি গোপাল মন্দির এবং গোপাল দিঘি এই দুই দর্শন করলাম। তো এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও যদি আরও দেখতে চান, চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলের সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে একটা শেয়ারও করে দেবেন। কালকে রথযাত্রা।